আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আপনারা জানবেন এমন 3 শ্রেণীর নামাজের সম্পর্কে। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। প্রতিদিন 5 বার নামাজ পড়া ফরজ, কিন্তু মন গড়াভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। কোরআন ও সুন্নাহয় নির্দেশিত পন্থায় নামাজ আদায় করা জরুরি। এর ব্যত্যয় ঘটলে এতে বিপরীত হতে পারে, অর্থাৎ নামাজ কোনো কোনো ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এমন 3 শ্রেণী সম্পর্কে এখানে বর্ণনা করা হলো। নম্বর 1, যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না। তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত 4 থেকে 5। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা লিখেছেন, এরা হলো সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেলতামাশায় ব্যস্ত। উদাসীন লোকদের মধ্যে একদল এমন আছে যারা রুকু সেজদা ওঠা বসা যথাযথভাবে করে না, কেরাত দোয়া ও তাসবিহ যথাযথভাবে পাঠ করে না, কোনো কিছুর অর্থ বোঝে না বা বোঝার চেষ্টাও করে না। আজান শোনার পরেও যারা অলসতা বসে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে। নম্বর 2, যারা দায়রা সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেন। তখন জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে বললেন, তুমি যাও, পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করোনি। এভাবে লোকটি 3 বার নামাজ আদায় করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, তিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, তার কসম করে বলছি, এর চাইতে সুন্দরভাবে নামাজ আদায় করতে আমি জানি না, অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দিবে। তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে। তারপর ধীর স্থির ভাবে রুকু করবে। অতঃপর সোজা হয়ে দাঁড়াবে। তারপর ধীর স্থির ভাবে সিজদা করবে। অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে। আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে। বুখারী হাদিস নং 757। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যে কিভাবে নামাজ চুরি করে? তিনি বললেন, যে নামাজে রুকু ও সেজদা পূর্ণ করে না। মুসনাদে আহমদ হাদিস নং 22695। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে। পার্থিব জীবনে মানুষ ধন সম্পদ টাকা পয়সা চুরি করে, এটাকে সামান্য চুরি বলা যেতে পারে। কিন্তু যে ব্যক্তি নিজের মূল্যবান সম্পদ জান্নাতে যাওয়ার পুঁজি শ্রেষ্ঠতম ইবাদত চুরি করে, সেই প্রকৃতপক্ষে বড় চোর। দ্বিতীয়ত, যারা লোক দেখানো নামাজ আদায় করে। মহান আল্লাহ বলেন, যারা লোক দেখানোর জন্য তা করে। সূরা মাউন আয়াত 6। মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যেমন মহান আল্লাহ অন্য আয়াতে বলেছেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আর তিনি তাদের ধোঁকায় ফেলেন। যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, লোক দেখানোর উদ্দেশ্য, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা নিসা আয়াত 142। মহান আল্লাহ লোক দেখানো ইবাদতকারীকে তার আমল সহ প্রত্যাখ্যান করেন। হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ বলেন, আমি অংশীবাদিতা শিরক থেকে সব অংশীদারের তুলনায় বেশি মোকাবেক্ষাহীন। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে, আমি তাকে ও তার আমলকে বর্জন করি। মুসলিম হাদিস নং 2985। মহান আল্লাহ আমাদের যথাযথভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।